الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل جمالا على جمال كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا مثل له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور أو كما قال عليه الصلاة والسلام من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد सूरज ने दिया अपने शुआओं गए पैगाम सूरज ने दिया अपने शुआओं गए पैगाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया है अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलफगार नहीं हो दुनिया में हो दुनिया का तलफगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो उल्फत में बड़ा उनके बड़ा फाके सफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो एक चश्मे ज़दन गाफिला जा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिला जा शाह नबाशी शायद के निकाहे गुनादा गाह नबाशी शायद के निकाहे गुनादा गाह नबाशी उल्फत में बराबर के अफा हो के जफा हो उल्फत में बराबर के अफा हो के जफा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो हर चीज में लज्जत है अगर दिल में मजा हो अल्हम्दुलिल्लाह সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভালো রাখার মালিক কে বলেন আল্লাহ সুস্থ রাখার মালিক আল্লাহ এই দুনিয়াতে এক সময় আমাদের কোনো নামগন্ধ ছিল না ঠিক কি না ঠিক আমরা এমন এক নাপাক পানি ছিলাম আমাদের কোনো বস্তু ছিল না অস্তিত্ব ছিল না আল্লাহ তাআলা আমাদেরকে অস্তিত্ব দান করেছেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে মানুষের ঘরে জন্ম দান করেছেন এবং শুধু মানুষ নয় আল্লাহ তাআলা দয়া করে মেহেরবানি করে আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন এইজন্য আমরা খুশি না বেজার খুশি পৃথিবীতে বহু জাতি আছে যারা আল্লাহকে চেনে নাই সারা জিন্দেগি দেবদেবীর পূজা করছে সূর্যের পূজা করছে আগুনের পূজা করছে আছে না নাই আল্লাহ তাআলা এমন এক ধর্মে আমাদেরকে পাঠাইছেন যদি জীবনে একবারও একই ইখলাসের সাথে কালিমা পড়ে অন্তরের অন্তরস্থল থেকে
একবার যদি কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা 10 দুনিয়া 11 দুনিয়ার সমান একটা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মিশকাত বুখারীর ভিতরে একটা হাদিস আছে, মুসলিম শরীফে আছে হাদিসটা, যে আল্লাহ তাআলা সমস্ত নবীদের সুপারিশের কারণে এক শ্রেণীর লোকদেরকে জান্নাতে নেবেন। তারপরে সাহাবা ইকরামদের সুপারিশের কারণে, তাবিঈনদের সুপারিশের কারণে, আলেম ওলামাদের সুপারিশের কারণে সমস্ত মানুষ যখন সুপারিশ করে মানুষগুলো জান্নাতি হয়ে যাবে, এক শ্রেণীর লোক, একজন ব্যক্তি শুধু জীবনে কালেমা পড়ছে, আর কিচ্ছু তার আমল নাই, মুসলমান হইয়াও সে কোনো আমল করতে পারে নাই, মুসলমান হইয়াও সে ইসলাম ধর্ম পালন করতে পারে নাই, এই ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ডাক দেবে জাহান্নাম থেকে, ইয়া হান্নান ইয়া মান্নান, আল্লাহ তাআলার কুদরতি দিলের মধ্যে লেগে যাবে আমারে জাহান্নাম থেকে ডাকে কেডা, হ্যাঁ কে আমাকে জাহান্নাম থেকে ডাকতেছে? ফেরেশতা জিবরাইলকে বলবে যাও জাহান্নামের মধ্যে খুঁজে দেখো আমারে কে ডাকে। ফেরেশতা জিবরাইল এই লোকের কোনো অস্তিত্বই পাইতেছে না, খোঁজ করতেছে, পাইতেছে না, আল্লাহ আমি তো পাইতেছি না। আল্লাহ তাআলার কুদরতি হাত ঢুকাই দেব, বাইরে করে আনবে হাতের ভিতরে, এমন পড়তে পড়তে এমন অবস্থা হয়ে গেছে, লিকুইড হয়ে গেছে, লিকুইড একবারে, ওইটার ভিতর থেকে আওয়াজ আসতেছে ইয়া হান্নান ইয়া মান্নান। আল্লাহ তাআলা বলবে বান্দা তুই আমারে ডাকছস কেন? হ্যাঁ কেন ডাকছস আমাকে? আল্লাহ জাহান্নামের মধ্যখানে বসে আছি, একটু যদি কিনারে চাপাই দিতেন একটু শান্তি হইতো, একটু উপরে উঠাই দিলে একটু আসাম হইতো, ঠিক আছে আর কোনো দাবি নাই তো? আচ্ছা আর কোনো দাবি নাই। লম্বা হাদিস ভাই দোস্ত, এই হাদিস বর্ণনা করতে দেয়া আল্লাহ নিজে হাইসা দিয়েছেন। জিবরাইল আলাইহিস সালাম যখন রাসূলের কাছে হাদিস বর্ণনা করতেন, রাসূল জিবরাইল হাইসা দিয়েছে, আল্লাহর নবী সাহাবায়ে কিরামদের কাছে এই হাদিস বর্ণনা করতেন, আল্লাহর নবী হাইসা দিয়েছেন যে এই বান্দা আল্লাহর সাথে বারবার ওয়াদা করে, বারবার ওয়াদা ভাঙে, বারবার ওয়াদা করে, বারবার ওয়াদা ভাঙতে ভাঙতে এক পর্যায়ে সে কি করবে? জান্নাতের কিনারে দিয়ে দাঁড়াইবো, আর জান্নাতের গেট একটু মেলা থাকবে, ভিতর থেকে জান্নাতের নাজ নিয়ামত দেখা যাবে, আর ওই বান্দা বলবে আল্লাহ ওই যে দেখা যায় ওইটা তো জান্নাত, একটু ভিতরে ঢুকে দেখতে পারতাম। আল্লাহু আকবার। বান্দা যখন ভিতরে ঢুকবে দেখবে আলিশান মহল, বিশাল উঁচু উঁচা মহল, চোখে পাওয়া যায় না, এত উঁচা, সবার মহলের ভিতরে নাম লেখা আছে কিন্তু ওনার মহলের মধ্যে কোনো নাম নাই লেখা। হ্যাঁ আল্লাহ বলবে যা তুই তো দেখছ জান্নাত, তখন বের হইয়া যা। আল্লাহর সাথে বলবে আল্লাহ এই যে জান্নাত তুমি কত মানুষকে দান করছো, কত সুন্দর সুন্দর মহল, এখানে তো আমার মহল নাই, হ্যাঁ আল্লাহ তুমি আমার এই জান্নাতে স্থায়ী করে দাও, জান্নাতে আমাকে থাকার ব্যবস্থা করে দাও, একটা মহল দাও। আল্লাহু আকবার। আল্লাহ কি জানে কি জানে না? এই ব্যক্তিকে জাহান্নাম থেকে তুলে আনছে কে? আল্লাহ। আল্লাহ আনছে, কেন আনছে? জান্নাত দেওয়ার জন্য। হ্যাঁ কারণ আল্লাহ তাআলার কুদরতি দিলের ভিতরে আছে যে তার উপরে যে একবার কালেমা পড়বে সে কখনো জাহান্নামে থাকবে না। এর ভিতরে অনন্তকাল জাহান্নামের আগুনে জ্বলছে। একটা মিথ্যা কথা বললে, একটা কবিরা গুনাহ করলে ৭,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হয়। এক ওয়াক্ত নামাজ ছাইরা দিলে আমরা বলি না ২,৮৮,০০,০০০ বছর, এটা তো কাজা করলে। আর যদি কাজা না পড়ে, একেবারে পরেই নেই জীবনে, তার শাস্তি কত? ২,২০,৪০,০০০ বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিয়েছে, জান্নাতের নাজ নিয়ামত দেখে খালি মালিকের প্রশংসা করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় ঠিক আছে এখন বের হও, তুই তো দেখছো জান্নাত, আল্লাহ তুমি তো জান্নাত যাকে একবার ঢুকাবা তারে বের করবা না, তোমার রাসূলের মুখে আলেমদের মুখে বয়ান শুনছি, আল্লাহ তো হাইসা দিছে। আর চালাকি দেইকা এর ভিতরে লম্বা কাহিনী আছে, সংক্ষিপ্ত বললাম। আল্লাহ হাইসা দিছে, কয় যা ঠিক আছে বান্দা তোর আমি একটা মহল দিলাম, আর এই জান্নাতটা তোকে দিয়া দিলাম। জান্নাত, প্রতিটা মানুষের জান্নাত থাকবে মরুভূমির মতো। দুনিয়াতে যে একবার সুবহানাল্লাহ বলছে দিল থেকে, সুবহানাল্লাহ, আল্লাহ পবিত্র, আল্লাহ কি তার জান্নাতের মধ্যে একটা ফল গাছ আল্লাহ তাআলা রোপণ করে দিয়েছে। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হইছে, নিজের জান মাল কুরবানি কইরা, এই যে আমার সাথী ভাই আল্লাহর রাস্তায় আছে, নিজের এলাকা থেকে সফর কইরা যত দূরে যাইবে আল্লাহ তাআলা অত দূরত্ব একটা জান্নাত বানাই দিবেন, একটা ইয়াকুত পাথর দিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কোনো জোড়াতালি নাই, একটা ইয়াকুত পাথরের মধ্যে একটা জান্নাত নির্মিত হইব, সর্বনিম্ন ১০০ তলা। কত তলা? এখন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাত দান করছে। জান্নাত দান করার ফলে ওই ব্যক্তি জান্নাতের মধ্যে ঢুকছে, ঢোকার পরে দেখে যে ওনার জান্নাতটা, ওনাকে আল্লাহ তাআলা অনেক নিয়ামত দিয়েছে। আল্লাহ বলে বান্দা আরো চা,
বান্দায় চাইতেছে আল্লাহ দিতেছে, বান্দায় চাইতেছে আল্লাহ দিতেছে। দিতে দিতে বান্দার মানে দেমাগের মধ্যে আর কিছু নাই, বান্দা কি চাই আল্লাহর কাছে? আল্লাহ আমি তো সবই চাইছি, সবই তুমি আমারে দিছো মালিক। কয় যা, তোর ওই যে আলিশান বাড়ি দেখো সবার, ওইরকম একটা আলিশান বাড়ি আমি তোকে দিলাম, আর তোকে আমি 11 দুনিয়ার সমান একটা জান্নাত দিলাম। সুবহানাল্লাহ, সবাই দোস্ত সুবহানাল্লাহ। বুজুর্গ, যে ব্যক্তি এলাকা ছাইরা বাবা মাকে ছেড়ে জায়গা সম্পত্তি ব্যবসা বাণিজ্য ছাড়া আল্লাহর রাস্তায় কুরবানি করে আসছে, এই ব্যক্তিকে যে একটা আল্লাহ জান্নাত দেবে সর্বনিম্ন 100 তলা। কত তলা? ইয়াকুত পাথর দিয়ে এটা আল্লাহ তাআলা কারুকার্য করছে। প্রথম নিচতলার ভিতরে থাকবে 70,000 রুম। কত হাজার রুম থাকবে? ইয়াতুফু আলাইহিম উলদানুন মুখাল্লাদুন বিআকওয়াবিন ওয়া আবারিক ওয়া কাসিম মিন মাঈন লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনসিফুন। ওই জান্নাতের ভিতরে সারিবদ্ধভাবে গাছগুলো রাখা থাকবে, সারিবদ্ধভাবে গাছ, ফল গাছ, খেজুর গাছ, কাটা ছাড়া। যখন বান্দার খাইতে ইচ্ছে করবে গাছগুলো ধুইলা তার মুখের সামনে পড়বে। সুবহানাল্লাহ, এইটা এক সুবহানাল্লাহ। নম্বরে। দ্বিতীয়, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, রাতের আধারে গুনাহ করে নাই, কেউ দেখে নাই, আমার মালিক দেখতেছে, ঠিক কিনা? গভীর রজনীতে বাড়ি আরামের বিছানা ছেড়ে উঁচু করে ঠান্ডা পানিতে তাহাজ্জুদে দাঁড়ায় গেছে, এই ব্যক্তিকে আল্লাহ 2টা জান্নাত দিব। একটা দেব তার ন্যায্য পাওনা, আর একটা দেব উপহার। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, 2টা জান্নাত। আর দুটোটা জান্নাতের ফল তার চেহারার সামনে, মুখের সামনে ঝুলতে থাকবে, আর সে হেলান দিয়া সিংহাসনের মধ্যে বসে থাকবে। মুত্তাকিনা আলা ফুরশিন মাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। 2টা ফল গাছের ফল তার সামনে ঝুলতে থাকবে, আর বান্দা খাইতে থাকবে। মনে চাইছে শরাব খাবে, শরাব, মনে চাইছে মধু পান করবে, মধুর নহর তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় যারা মেহনত করতে বের হইবে, একমাত্র রক্ত ঝরা দিন বিলীন হয়ে যাইতেছে, আর মানুষগুলো জাহান্নামের দিকে দৌড় মারতেছে। কারণ নবী দেখে নাই, সাহাবী দেখে নাই। মানুষ এখন এমন একটা জমানার ভিতরে আসছে, এমন একটা জামানার ভিতরে আসছে, এক হুজুরে এক ধরনের বয়ান করে। কেউ কয় মাজারে গেলেই শান্তি কামিয়াবি, ঠিক কিনা? কেউ আগুনের পূজার মধ্যে শান্তি পাইছে, কেউ মূর্তি পূজার মধ্যে শান্তি পাইছে, ওইটাকে খোদা মনে করতেছে। এমন এক জমানার ভিতরে আইসা যে আল্লাহ বলা মানুষকে আল্লাহর দিকে ডাক দেবে। চলো ভাই, এক আল্লাহর উপর ঈমান আনি, যে আল্লাহ আসমান আর জমিনকে 6 দিনে সৃষ্টি করেছে। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। ওই আল্লাহর দিকে চলো। এই কথা বলার কারণে আল্লাহ তাআলা নহরে তাজাল্লি নামে একটা সমুদ্র আছে, ওই নহরে তাজাল্লি সমুদ্রের মধ্যে আল্লাহ তাআলার জুস লেগে যায়, আর ওই বান্দার নামে একটা হুর গেলমান তৈরি হইয়া জান্নাতের মধ্যে জমা হইতে থাকে। সুবহানাল্লাহ। হুর গেলমান বুঝেন কারে বলে? হ্যাঁ, সংক্ষিপ্ত বলি, ঘরে যে আমার স্ত্রী আছে না, দুনিয়াতে আমাদের স্ত্রী আছে না, এই স্ত্রীদেরকে জান্নাতে হুর বলা হবে। কি বলা হবে? জান্নাতে হুর বলা হবে। আর হুর কি? এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে হুরের নমুনা দিয়েছে। দুধ কি জিনিস? জান্নাতে দুধের নহর থাকবে। দুধ যদি বান্দা দুনিয়াতে না জেনে দুধ ছেড়বে না, কি রে কয় দুধ? আল্লাহ তাআলা দুধ দিয়ে দিয়েছে আল্লাহ তাআলার কুদরতের দ্বারা। এই আল্লাহ তাআলা পৃথিবীকে কুদরত আর আদতের দ্বারা তৈরি করছে। এক হলো কুদরত, যেটা দেখা যায় না, আর একটা হলো আদত, যেটা দেখা যায়। আদত কি? যে আমি দেখতেছি খেজুর গাছের রস হইতেছে, কিন্তু আমি খেজুর গাছ কাইটা ফেলাইলে রস পাই না, পাই না। কাইটা হাড়ি পাততেছি, হাড়ি বইরা যাইতেছে রসে। আবার আমি দেখতেছি গাভীর ওলান থেকে দুধ বের হইতেছে, কিন্তু আমি গাভীর ওলান কাইটা ফলাইলে দুধ হবে না। এই দুধটা কোথা থেকে আসে? ওই গাভীটা হলো আদত, আর ওই দুধটা যে বের হইতেছে এটা তো হলো আল্লাহ তাআলার কুদরত। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি? সুবহানাল্লাহ। এটা কুদরত। আল্লাহ তাআলা পৃথিবীকে এই 2 ভাগে তৈরি করছে, আদত এবং কুদরত। জাহান্নামের মধ্যে সাপ আছে। সাপ কি জিনিস? আল্লাহ দুনিয়াতে দেখাইছে সাপ এই জিনিস। জাহান্নামের মধ্যে বিচ্ছু আছে। বিচ্ছু কি জিনিস? আল্লাহ দুনিয়াতে বিচ্ছু দিয়ে দিয়েছে নমুনা, যে এই বিচ্ছু দেখো, জাহান্নামের বিচ্ছু হবে আরো ভয়ঙ্কর, একটা হবে খচ্চরের মতো উঁচা উঁচা, জাহান্নামের বিচ্ছু। তাই বিষ কি? সাপে কামড় দিলে মানুষ মরে যায়, কিন্তু মৃত্যুর পরে কামড়াইলে সাপে মানুষ মরবে না। কারণটা কি? মরবে না কেন? মরার পরে তো মরণ নাই। যেমন একজন লোক 20টা খুন করছে, কয়টা খুন? 20টা খুনের তার শাস্তি হয়েছে, তাকে 20টা খুনেই তার মানে ফাঁসি। 20টা খুনে কি? ফাঁসি। একটা খুনের মামলায় তারে ফাঁসি দিয়েছে, ফাঁসি 19টা রয়ে গেছে না? 19টার শাস্তি কিভাবে দেবে? এই জন্য মৃত্যুর প্রয়োজন, আখেরাতের প্রয়োজন, আলমে বরজখের জিন্দেগি, যেখানে মানুষ মরবে না, তাকে শাস্তি দেওয়া হবে। কবরের মধ্যে 90 হাত লম্বা সাপ থাকবে। কোন হাদিসের ব্যাখ্যার মধ্যে আছে যে চোখের 30টি সীমা পর্যন্ত কবরের ভিতরে এরকম কি থাকবে? সাপ থাকবে। এখন সে ওই সাপের কামড় খেয়ে 70 গাছ নিচে চলে যাবে, আবার তাকে জীবিত করা হবে।
আবার তার মাথাটা চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হবে, আবার তাকে জীবিত করা হবে, তাকে বারবার শাস্তি দেওয়া হবে। কিন্তু দুনিয়াতে একবার শাস্তি দিলে সে যে ব্যথা পাইতো, মৃত্যুর পরে তার 1000 গুণ কষ্ট তার বেশি হবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মৃত্যুর প্রয়োজন। এই জন্য আল্লাহ কোরআন শরীফে বলছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি হায়াত এবং মওতকে তৈরি করছি, আমি বান্দাকে পরীক্ষা করতে পারি, যাতে আমি বান্দাকে কি করতে পারি, পরীক্ষা করতে পারি। হাদিসের মধ্যে আছে বুখারীর ভিতরে, যে যে ব্যক্তি ঘর থেকে বের হলো কিসের জন্য? আল্লাহ এবং আল্লাহর রাসূলের রক্ত ঝরা দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহ বলা মানুষকে আল্লাহর সাথে সম্পর্ক করাইয়া দেওয়ার জন্য, যে সে প্রতি কলমে 700 গুনাহ তার মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ। 700 নেকি দিয়ে ওই খালি জায়গা পূরণ হয়ে যাবে এবং 700 রাস্তা সে জান্নাতে আগাইয়া যাবে। সুবহানাল্লাহ। আর এই রমজান মাস, রমজানের পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দান করবেন। আল্লাহ তাআলা বলছে যে রমজানে রোজা রাখার পরে বান্দার মুখ থেকে যে দুর্গন্ধটা আসে, এটা আমার কাছে মেশক জাফরানের চেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। এক সাহাবী দৌড়ে রাসূলের দরবারে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি হালাক হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। কি হইছে? কেন তুমি ধ্বংস হইছো? ইয়া রাসূলুল্লাহ, আমি স্ত্রী সহবাস করে ফেলাইছি রোজা রাইখা। আল্লাহর রাসূল, আমার কি অবস্থা হইবে? আল্লাহর নবী কয়, বসো বসো, দেখতেছি তোমার বিষয়টা। আচ্ছা, তুমি কি 60টা রোজা রাখতে পারবে? কয়টা রোজা? রোজার মাসলা কিন্তু যাইতেছে। তুমি 60টা রোজা রাখতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, এটা আমার পক্ষে সম্ভব না। একাধারে 60টা রোজা, একটা রোজা ভাঙলে আবার 60টা রোজা রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াইতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, এটাও আমার পক্ষে সম্ভব না। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। আচ্ছা, 60 জন মিসকিনকেও তুমি খাওয়াইতে পারবে না? আচ্ছা, তুমি কিছু সদকা করতে পারবে? তোমার এমন কোনো সামর্থ্য আছে যে কিছু সদকা করতে পারবে? ইয়া রাসূলুল্লাহ, সেটাও আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, একালে ঢিলা দিয়ে দিছে, হ্যাঁ পক্ষে আমার কিছুই সম্ভব না। আল্লাহর নবী বৈশা রয়েছে, কিছুক্ষণ পরে এক লোক এক ঝুড়ি ভরা খেজুর নিয়ে আইছে। কি নিয়ে আসছে? খেজুর নিয়ে আসছে। এখন খেজুরগুলো দিয়া বলতেছে, আল্লাহর নবী, তুমি এই খেজুরগুলো সদকা করে দাও। ইয়া রাসূলুল্লাহ, মক্কার ভিতরে 2টা পাহাড়ের মধ্যবর্তী স্থানে যত লোক আছে, সবচেয়ে দরিদ্র এবং গরিবই আমি। কি? সবচেয়ে দরিদ্র এবং গরিবই আমি। আল্লাহর নবী হাইসা দিছেন ওনার কথা শুনা। হাইসা দিয়া বলতেছে, ঠিক আছে, তাহলে তুমি এই খেজুরগুলো তোমার ফ্যামিলির মধ্যেই বন্টন করে দাও। কিন্তু এইখানে মাসলা কিন্তু আবার সরবে না। সেই অভাবের জিন্দেগি হন নাই পৃথিবীতে, আছে? অভাবের জিন্দেগি নাই। যার একটা রোজা ইচ্ছাকৃতভাবে যে কোনো কারণে ভাঙবে, সে 60 জন মিসকিনকে এক বেলা খানা খাওয়াইতে হইবে, নাইলে 60টা রোজা রাখতে হবে। এই মাসলা কিন্তু বহাল। এটার ভিতরে কিন্তু মতভেদ আছে। ইমাম শাফি বলছে একটা, ইমাম হাম্বলি বলছে একটা, ইমাম আবু হানিফার মত হইল, ইমাম আবু হানিফা সাহেব বলছে যে তার 60টা রোজা, নালে 60 জন লোককে কি করতে হবে? খাওয়াতে হবে। আর এই রোজাদারের পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন। আল্লাহ কি পুরস্কার দিবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। এই জন্য ভাই দোস্ত, এক রোজার ভিতরে আমরা যে নেকি অর্জন করি, 2 ব্যক্তি মারা গেছে, একজন 1 বছর আগে মারা গেছে, একজন 1 বছর পরে মারা গেছে। এখন যে ব্যক্তি আগে মারা গেছে আর যে ব্যক্তি পরে মারা গেছে, এখন আগের ব্যক্তি খুব আল্লাহওয়ালা ছিল, বুজুর্গ ছিল, পরের ব্যক্তি নামাজ রোজা করতো আর কি সাধারণভাবে। এখন যে ব্যক্তি পরে মারা গেছে, সে জান্নাতের সিরিয়ালে আগে, জান্নাতের সিরিয়ালে কি আগে চলে গেছে। সাহাবায়ে কিরামকে আল্লাহর নবী ঘটনা শুনাইতেছেন। সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটা এত বুজুর্গ আল্লাহওয়ালা, সে পরে সিরিয়ালে, আর যে ব্যক্তি পরে মারা গেছে সে আগের সিরিয়ালে, সে তো তেমন একটা আল্লাহওয়ালা বুজুর্গ ছিল না। আল্লাহর নবী বলতেছে, সে তুমি হিসাব করে দেখো না, সে 1 বছরের ভিতরে একটি পুরা রোজা পাইছে। কি পাইছে? পুরা রোজা পাইছে। আর পুরা সারা বছরের 5 ওয়াক্ত নামাজের হিসাব করেন, তার চেয়ে ইবাদত কি বেশি না? হাসরের ময়দানে একবার সুবহানাল্লাহ যে বেশি বলবে, আল্লাহ তাআলা তার মাকামকে বাড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ। এখন এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলবে, ফেরেশতাদেরকে বলবে যে ভাই, ওই ব্যক্তির মাকাম আমার চেয়ে বেশি কেন? যে তোমার থেকে সে একবার সুবহানাল্লাহ বেশি বলছে, আল্লাহকে একবার বেশি ডাকছে। দুনিয়াতে যত মালিককে ডাকবেন তত লাভ আর লাভ, লাভ আর লাভ। হারতেছি, বেহুদা কথা চিন্তা না করে আমি মালিকের জিকির করতেছি, আমি আস্তাগফিরুল্লাহ পড়তেছি। যে ব্যক্তি দৈনিক সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ করবে,
বিকালে 100 বার আস্তাগফিরুল্লাহ পড়বে, আস্তাগফিরুল্লাহ রাব্বি এতটুকু বললো, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আয় আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। এভাবে যদি সে পড়ে, ওই ব্যক্তি মৃত্যুর সময় ঈমানী অবস্থায় মরণ হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে রমজান মাস আসছে, মা বাবার কবরের সামনে আমরা যাই, আমাদের যাদের মা বাবা নাই, সন্তানের জন্য তাকাইয়া রয়েছে কবরস্থানে, তার কুদরতি দিলটা সন্তানের দিকে তাকাই রয়েছে, কখন সন্তান আমার কবরের সামনে আসবে। আল্লাহর নবী বলছে, প্রতি জুমার দিনে যে সন্তান মা বাবার কবরের সামনে যায় এবং কবরকে জিয়ারত করে, আল্লাহর নবী বলেন ওই সন্তানকে আল্লাহ তাআলা হেদায়েতের নূরের মালা গলায় পরাইয়া জান্নাতি বানাই দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝে আসছে? ভাই দোস্ত বুজুর্গ, কবর বড় ভয়ঙ্কর জায়গা। কবর জাহান্নামের আখিরাতের প্রথম ঘাঁটি। কবর হলো জাহান্নামের গর্ত এবং কবর হলো জান্নাতের টুকরা। আল্লাহর নবী এক জানাজায় গেছেন, মিশকাতের হাদিস থেকে বলতেছি, জানাজায় যাইয়া উনি মাটির ভিতরে কি জানি একটা কাঠি দিয়া আঁকাইতেছে, একদম নিশ্চুপ হইয়া কবরস্থানের সামনে কবরের দিকে তাকাইয়া আঁকাইতেছে, আর সাহাবায়ে কেরাম পিছনে তাকাইয়া রইছে। কি ব্যাপার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম নিশ্চুপ, কিছু বলতেছে না। অনেকক্ষণ পরে উনি দাঁড়াইছেন, দাঁড়াইয়া পিছনে তাকাইয়া বলতেছেন, সাহাবারা, কবর হইল আখিরাতের প্রথম ঘাঁটি। কবর হইল কি? আখিরাতের প্রথম ঘাঁটি। এই প্রথম ঘাঁটিতে যে মুক্তি পাইয়া যাইব, আল্লাহ তাআলা সব মঞ্জিলে তাকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই প্রথম ঘাঁটির ভিতরে যে আটকে যাইবে, তার সব জায়গায় কষ্ট। এই জন্য ভাই দোস্ত, আখিরাতের প্রথম ঘাঁটি আমার কবর, তাই না? আমাকে কবরে স্বজনেরা রেখে আসবে, রেখে এসে তারা চলে আসবে। কখন বাড়িতে চলে আসবে, আসার পরে আমার কবরের ভিতরে কি অবস্থা, দুনিয়ার কোনো মানুষ জানবে না, কেউ খোঁজ খবর লইবে না। আল্লাহর নবী বলছে, কবরের সামানা তৈরি করো, কবরের সামানা তৈরি করে কবরে আসো। সন্তানরা ভুলে যাবে, স্ত্রী ভুলে যাবে, মা বাবা ভুলে যাবে। 4 মাস 10 দিন পর স্ত্রীর মধ্যে নতুন দুনিয়ার নতুন ভালোবাসা ঢুকে যাবে, স্বামীর কথা ভুলে যাবে, সন্তানেরা ভুলে যাবে। কিন্তু তুমি কবরের ভিতরে যে একা আসো, তোমার কি সামানা তৈরি করে তুমি কবরে গেছো। বাদশা শাহ সিকান্দার বাদশা, উনি সারা মুলকের বাদশা ছিল, যাকে সূরায়ে কাহাফের ভিতরে জুলকারনাইন বাদশা নামে আল্লাহ তাআলা ডাকতেছেন। জুলকারনাইন বাদশা, এই জুলকারনাইন বাদশা উনি একটা নসিহত করছেন যে আমি যখন মারা যাব, আমার হাত দুইটা এভাবে বের করে রাখবা। আমার হাত দুইটা কি করবা? বের করে রাখবা। মানুষ যেন জানতে পারে যে আমি খালি হাতে দুনিয়া থেকে এত বড় বাদশা হইয়া কি করছি, খালি হাতে চলে গেছি। ভাই দোস্ত, পৃথিবীর ভিতরে বহুত বাদশাকে আল্লাহ তাআলা পাঠাইছেন, বহুত লোক দুনিয়াতে আছে, সবাই খালি হাতে চলে গেছে, কেউ কিছু নিতে পারছে? আমি আপনি এই শবে বরাতের তালিকা হয়ে গেছে। এই বছর আমরা কি খাবো, কোন ওক্তে কি দিয়া ভাত খাবো, কয়জন মেহমান আমার ঘরে খাইবে, আমার ঘর থেকে কয়জন লাশ হইয়া বের হবে, সব কিছুর ফয়সালা শবে বরাতে হয়ে গেছে আল্লাহর দরবারে। দেখবেন গত বছরে অনেকে আমরা নামাজ পড়ছি, এখানে পড়ছি না? আজকে কিন্তু অনেকে কবরে, তাই না? তা আল্লাহ তাআলা আমাদের ভিতরে দেখবেন, আমরা যারা এখানে আসি, আমাদের ভিতরে অনেকে কবরের কিন্তু সিগনেচার হয়ে গেছে আল্লাহর দরবারে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কবর বড় ভয়ঙ্কর জায়গা। এই কবর থেকে শান্তি পাইলে 40,000 বছর আমার কবরে থাকা লাগবে। 50,000 বছর হাসরের ময়দানে থাকা লাগবে, 30,000 বছর কুলসিরাত পার হইতে লাগবে, তারপরে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। এটা আমার বড় আসল জিন্দেগি। এই জিন্দেগির মহব্বত দিলের ভিতরে, এই মহব্বত রাইখেই কিন্তু এই সফরের এই জামাতটা বের হয়েছে আল্লাহর রাস্তায়। এই জামাত, ওনাদের কিন্তু আর্থিক অবস্থা খারাপ না, ময়মনসিংহের মানুষ কিন্তু অনেক ধনী। আমরা যদি জামাত নিয়ে যাই, আমাদেরকে পাক করতে দেয় না ওনারা, কারণ ওনারা বলে যে আল্লাহর রাস্তার মেহমান। আল্লাহু আকবার। আল্লাহর রাস্তায় যাওয়ার জন্য যদি কেউ একটু নিয়ত করে যে আমি আল্লাহর রাস্তায় বের হব, আর এই নিয়তের অবস্থায় যদি সে মারা যায়, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। আতমজি এসো মসজিদ একটা জামাত আছে, বৃদ্ধ লোক, ওনার বয়স 90 বছর বয়স। হুজুরে আমার কাছে আইসা হাত ধরে কান্নাকাটি শুরু করে দিচ্ছে। আমি কই, মুরব্বী আপনি কাঁদেন কেন? বাবা আপনার সাথে একটু কথা বলবো আমি। ভাই এই তাবলীগ জামাত আমি যুবক বয়স থেকে আমাকে দাওয়াত দেওয়া শুরু করছে, কিন্তু আল্লাহ আমারে কবুল করছে বৃদ্ধ বয়সে। সব কিছু আমি শেষ করে যখন আমি আইছি আল্লাহর রাস্তায়, যে আমি যখন ঘর থেকে বের হয়েছি, টঙ্গী ইজতেমার ময়দানে এসেছি, ইজতেমা থেকে 3 দিনের জন্য আমাকে সাথীরা নিয়ে আসছে। 3 দিন পরে আমি বাইরে চলে যাব। আমি ইজতেমার ময়দানে প্রথম রাত্রে যখন ঘুমাইতেছি, আমি স্বপ্নে দেখলাম আমার মা কত বছর আগে মারা গেছে, আমার বয়স 90 এর কাছাকাছি। আমার মায়ের বয়স কেমন? আমার মা এসে আমার সাথে দেখা করলো, দেখা করে বলতেছে, বাবা রে, তুই আল্লাহর রাস্তায় বের হইছস, তুই ঘর থেকে বের হওয়ার পরে আমার কবর আযাব বন্ধ হয়ে গেছে। কাঁদতেছে, আর ওনার কান্নাই থামাইতে পারি না আমি।
আচ্ছা মুরব্বী কান্দেন কেন? কান্দেন না, বলেন। তারপরে কয় আমার বাবা আসলো, আমার দাদা দাদি এই চারজন ব্যক্তি আমার সাথে এসে দেখা করছে। আমি সফরে ওই ইস্তেমার ময়দানে করে আমি নিয়োগ করছি, আল্লাহ আমি 4 মাস আল্লাহর রাস্তায় সময় লাগাইয়া যাবো। তাইলে আল্লাহ তাআলার যে ওয়াদা আছে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হবে তার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেবে। দিন শেখার জন্য এরা বের হয়েছে কিসের জন্য? দিন শেখার জন্য। এই যে বয়স্ক লোকগুলো বের হয়েছে, কই ওনাগো দেখি না, সাথীরা চলে গেছে। আল্লাহ এই যে বয়স্ক লোকগুলো বের হয়েছে, এরা কি কোনো মাদ্রাসায় ভর্তি হয়ে দিন শিখতে পারবে? পারবে না। এই ভ্রাম্যমাণ মাদ্রাসায় এরা বের হয়ে কি শিখছে? দিন শিখছে। ফরজ গোসল কিভাবে করতে হয়। আজকে যদি প্রশ্ন করি অনেকেই আমরা বলতে পারবো না আমার ফরজ গোসলটা কিভাবে আমার করতে হয়, সুন্নত গোসলটা কিভাবে করতে হয়, নফল গোসলটা কিভাবে করতে হয়। নামাজে দাঁড়াইছি, হাইয়া আলাস সালাহ বলছি, আল্লাহু আকবার বলার পরে যে আমি দাঁড়াইলাম, নামাজের ভিতরে বাহিরে 13টা ফরজ। কয়টা ফরজ? 13টা ফরজের মধ্যে যদি একটা ফরজ ছুটে যায় কোনো ব্যক্তির নামাজ হবে না। 13টা ফরজ আমি জানি না কোনটা আমার ছুটে গেছে, আমি নিজেই কইতে পারি না। এক জায়গায় দেখি এক ব্যক্তি 1 রাকাত পরে বইয়া আর 1 রাকাত পরে দাঁড়াইয়া, হে আবার কোন তরিকা ধরছে জানি না। মাজুর হইলে বইয়া পড়তে পারবে, কিন্তু হে 1 রাকাত দাঁড়াইয়া পড়ে, 1 রাকাত বইয়া পড়ে। আবার অনেকে দেখি বইয়াই পড়ে নামাজ। এখন আমি এই 13 ফরজের মধ্যে বসা কি আমার আছে? তাকবীরে তাহরিমা বলা, দাঁড়াইয়া নামাজ পড়া, দাঁড়াইয়া নামাজ পড়া ফরজ। আমার এই যে ফরজটা ছুটে গেল, আমার নামাজটা কি হইছে? হ্যাঁ, মাসলা আছে। যদি আমি মাজুর হই, আবার অনেকে আমরা চেয়ারে বসে নামাজ পড়ি। ওলামা হযরতরা বলতেছে যে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজই বলে হয় না। ঢাকা শহরে এক ইমাম সাহেব বয়ান করছে, দেখি ইমাম সাহেবের চাকরি গেছে কা চেয়ারে বসে নামাজ পড়ে তো এলাকার সবচেয়ে মুরব্বীরা নাকি বড়লোক ধনীরা নামাজ পড়ে, হুজুরের চাকরি শেষ। এখন হক কথা যদি কেউ না কয় তাহলে কিন্তু আল্লাহ তাআলা জিব রাখাবে জাহান্নামের কেচি দিয়া। হক কথা কেন বললা না? এবার ওয়াজিব আছে 14টা, ওয়াজিব 14টার মধ্যে একটা ওয়াজিব যদি আমার সুইটা যায়, আমার 4 সেজদা দেওয়া লাগবে নামাজের মধ্যে। এখন আমি নামাজ পড়তেছি ঘরে ভাই একা একা, আমার একটা ওয়াজিব ছড়ছে, আমি নিজে কইতে পারি না আমার ওয়াজিব ছড়ছে কিনা, কারণ আমার তো ওয়াজিব মনে নাই যে আমি কি করলে ওয়াজিব ছুটতে যায়। তারপরে সুন্নতের নামাজের মধ্যে 12টা সুন্নতে মক্কাদা আছে। একটা মক্কাদা ছুটতে গেলে একটা কবিরা গুনাহ হয়, একটা কবিরা গুনাহ লেখা 7000 বছর জাহান্নামে জ্বলতে হইবে। এই যে ফরজিয়ত এলেম, আমার বড় মুফতি মুহাদ্দিস হওয়ার দরকার নাই। আমার এই যে নিজের চলার যে এলেমগুলো, এই এলেমগুলো এই বৃদ্ধ বয়সে আমি কোথায় যা শিখবো? এ আমারে শিখাইবে। তারপর দেখেন ফরজ নামাজের মধ্যে আমার 4টা সূরা নরমাল আমার লাগবে। 4 রাকাত নামাজ পড়বো আমি, সুন্নতে মক্কাদা পড়লাম, 4 রাকাতে 4টা সূরা মিলাই দিবে না? এই 4টা সূরা তো আমার সহিহ করে পড়া লাগবে। হার জায়গায় যদি আমি কই হা, আমার ভুল হয়ে গেছে, এর অর্থ চেঞ্জ। কফের জায়গায় যদি কই আমি ক কাফ, আমার ভুল হয়ে গেছে, কোরআনের অর্থ চেঞ্জ হয়ে গেছে। আমি নামাজ পড়তেছি অথচ সারা জিন্দেগি আমি ভুল নামাজ পড়তেছি। এই জন্যই বলছে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর জন্য ইলম শিক্ষা করা ফরজ। এই জন্য ভাই আমরা যারা আছি, মালাকুল মউত কখন আমার আপনার সাথে দেখা করে কেউ বলতে পারি না। এই জন্য ইলম শেখার জন্য আমরা এখন বের হইতে পারি না ইমাম সাহেবের কাছে শিখবো, হুজুরের কাছে বসে বসে আমি শিখবো। হুজুর আমার সূরাটা শুনেন। হ্যাঁ, জানাজার নামাজে আমরা অনেকে দাঁড়াই কিনা? 100-র মধ্যে 90 জনের জিগাইবেন জানাজা কি পড়তে হয় হে কইতে পারে না, ঠিক কিনা? দেখেন দোয়ায় কুনুত, এই যে আমরা সূরা বেতের নামাজ পড়ি, বেতের নামাজের মধ্যে দোয়ায় কুনুত পড়া লাগে কিনা? দোয়ায় কুনুত আমরা অনেকে পারি না, আলহামদুলিল্লাহ করি। কারণ কি আমার এই দোয়ায় কুনুত না পড়ার কারণে আমার নামাজটা যে কি হইতেছে খবর নাই। এই জন্য ইলম শিক্ষা করা প্রত্যেকটা নর নারীর জন্য ফরজ। এখন আপনারা কইবেন যে যারা ইলম শিখছে হুজুর গো, অনেকে কয় না হুজুর গো ধীরে ধীরে জাহান্নামে নেবে আল্লাহ, আছে না নাই? হুজুর গো জাহান্নামে নেবে আল্লাহ। আল্লাহ হুজুর গো মানে প্রত্যেকটা মানুষের 2টা শাস্তি হইবে। কয়টা শাস্তি? একটা হলো ইলম শেখো নাই কেন, ইলম শেখো নাই কেন, আল্লাহর হুকুম ফরজ মানো নাই। আর একটা হলো আমল করো নাই কেন। 2টা শাস্তি। কয়টা শাস্তি? হুজুর ইলম শিখছে, ইলম শিখছে, সে একটা শাস্তি থেকে বাঁচছে কিনা? সে আমল করে নাই, আমল না করার কারণে তাকে আল্লাহ তাআলা শাস্তি দেবে। শাস্তি দিলেও তাকে কি পর্দার আড়ালে নিয়ে শাস্তি দেবে। পর্দার আড়ালে নিয়ে কি করবে? শাস্তি দেবে। এটা আমি নিজের থেকে বানাইয়া বলি না, এটা মিশকাতের মধ্যে আছে, বুখারীর মধ্যে আছে যে আলেমদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেবে জান্নাত পর্দার আড়ালে নিয়ে। এই জন্য ভাই দোস্ত, প্রত্যেকটা মানুষ আমরা ইলম শেখার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যা কিছু আলোচনা করলাম, বলনেওয়ালা শুননেওয়ালাকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যারা পরে আসছেন কবলা